বাবু না কলেজ বানামটা না ইংরেজিতে কত দাম? ও কলেজ ওই COLGAT। তাই নেই তুই কোস তোর ব্যাটার পড়াশোনা বলে কোনো রকম একবারে বানামটা করি ফেল। শোন হাতছাড়া করিস না, টাকাটা ঝাঁকুড়ে জোগাড় করিস, চ্যাংড়ার ভবিষ্যৎটা হয়ে যাবে রে। এটা ভালো চ্যাংড়া, ভালো পড়াশোনা এনে বুঝছিস। তুই সন্ধ্যাবেলা আসি মেলায়, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ কমলাদা কি না গাছিস? আরে তরণী, ওই দুইটা বাঁশ কাটিন তো, ওই জন্য দাওকান চকেট ধরছ। ও আরে মুই আসলুম তোকে দুইটা কথা কবার। ও হ্যাঁ, তা কি কথা কব? না অ্যাঙ্করই হবে না, মানে একটু টাইম লাগে বুঝছিস। অ্যাঙ্করই কোয়া যাবে না, অন্য ব্যাপার নিয়ে কথা তো। আচ্ছা রইস তা, মুই একটা চেয়ার ধরিয়েছ। হ্যাঁ এটা হ্যাঁ এদিকে। হ্যাঁ হ্যাঁ বাড়ি ঘর বসে হ্যাঁ হ্যাঁ বস। মানে হইল কি ইয়া তুই কত প্রিয়কান্ত ধরে বসে তো বসি কত। আরে কি আর বসিম, কোয়া তুই। আরে না তুই বস না, বসে কত আচ্ছা বুঝছিস, বস। হ্যাঁ কত? তা ইয়া কম বলে তোর বেটা কি এলো বই পড়ি দিচ্ছে? হ্যাঁ বই না পড়ে ধরছে। কোন ক্লাস? ইয়া কি কলেজত পড়ে, ওই BA সেকেন্ড ইয়ার। বিএ সেকেন্ড ইয়ারে পড়ে। তা উনি চাকরির যে ফর্মগুলো বিরুদ্ধে চলে ফর্ম ফিল আপ করে না করে? হ্যাঁ ফিল আপ করে তো। এই কিছুদিন আগতে একটা পরীক্ষা না দিয়ে আসিল, পাশে করির পায় নাই, ফেল করছে বলে। আর পাশ করিও বা কি লাভ, এলা তো আর চাকরি অঙ্কুরি হয়ও না। হ্যাঁ ওইটা না ঠিকই, এলা তো অঙ্করি চাকরি হয় না, কিন্তু মোটে একটা সুযোগ আছে বুঝছিস, একেবারে ডাইরেক্ট চাকরি। ডাইরেক্ট চাকরি বলতে বুঝলাম না ব্যাপারটা। বুঝিস না, মানে হচ্ছে মোর একটা মুই স্কুলে জেলা প্রচুর মোর ওই সময় একটা বন্ধু এলা তো উনি চাকরি পায় হয়ে গেছে বড় অফিসের। হ্যাঁ তা উনির হাতত দুইটা কোটা আছে, ওই কোটা দুইটা তুমি যাকে মনে কর তাকে মনে কর চাকরি দিবার পাবে। তা মোক কইছে যে তোমাদের যদি কোনো গরিব চ্যাংড়া ম্যাংড়া থাকে তা একটু জানাইস, যদি সেরকম মেধা থাকে তাহলে ওই কোটা দুটো মুই ভর্তি করে দিবার পাই। তাই এদিকে না যে এই যে আছে ওই যে কি কয় উনার নামটা, আরে তারেক তারেক। হ্যাঁ 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 তারেকের বেটির জন্য একটা কলুম। তা তারেক তো রেডি হয়ে গেল বুঝছিস। আচ্ছা তা ফট করি তোর কথা মাথা আসিল, তোরও তো বেটা বই পড়ে দিচ্ছে, বেটিও বই পড়ে দিচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। দেখুন তো একবার কং যে তুই কি কইস। তা ওই জন্যে আসলুম যে তুই যদি কইস তাহলে মনে কর একটা কোটা তোর জন্য অনেক কম, তোর বেটার জন্য আর কি বুঝছি, একটা ডাইরেক্ট চাকরি। আরে তরুণী, সবে তো বুঝলুম, কিন্তু মোর বেটার তো পড়াশুনাই ভাল না হয়, কোনো রকমের টানি টুনি পাস, উনের অঙ্কুরি হবে ডাইরেক্ট চাকরি? আরে তুই মোর কথাটাই বুঝলু না, কথাটা কি করছ বুঝছিস? কোটা 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 মানে বুঝিস, মানে মনে কর ওই দূরে যে সিট আছে ওটা উনি যাকে মন চাবে তাকে বসে পাবে, বিনিময়ে কি মনে কর অনেক চা মিষ্টি খাওয়ার কটা টাকা দেওয়া হবে এই। তা উনের ফির চা মিষ্টি খাওয়ার কয় টাকা দেওয়া হবে? উনি মনে কর মোক 8 লাখ টাকা শোনাইছে বুঝছিস। অত তো আর দেওয়া লাগবে না, মনে কর মুই করলে ওর থেকে না মনে কর 50 হোক আর 70 হোক কম সম হবেই বুঝছিস। অঙ্কটি ওয়াসনা মানছিক আমরা টাকা দেই, পরে আমার বেটারও চাকরি না হোক আর আমার টাকালাও মার যাক। আরে বদি তোমার টাকা হারার ভয় নাই, লোক তোমার চেনা জানায় না। আর বাই চান্স মনে করো যে টাকা নিয়ে কোনোটা চলিও যায়, মুই তো আর কোনোটা যাই না, মুই নিয়ে আসঙে ওই গ্যারান্টি নিয়ে মুই আসং। এলা দেখ দা তুই ব্যাপারটা নিয়ে চিন্তা ভাবনা কর। এলা মুই কইছো মানে যে টাকা পয়সা দেওয়াই লাগবে এমন তো আর কোনো ব্যাপার নাই না। কিন্তু মনে কর মুই তোমার ফ্যামিলিটা কে করলুম, মনে কর একটু তোমরা তো মনে কর অবস্থা তোমার ওইরকমই না, মাঝখান থেকে তোমার বেটা যদি চাকরিটা হয়ে যায় তোমার না ভালো হবে মোর আর কি। তার মধ্যে মনে কর কথা কি মুইটা জানো যে মনে কর একটা তোমার মতো ফ্যামিলি থেকে 7 লাখ 8 লাখ টাকা জোগাড় করা তো আর চারটিখানি কথা নয়। কিন্তু অন্ত কি এইটাও আবার ভাবিস যে তোর বেটা যদি আবার চাকরি পাওয়া গেল তাহলে মনে কর উনার ভবিষ্যৎটা সঞ্চনা হয়ে গেল, তোমার বাড়িটা একটা মনে কর পাড়ার মধ্যে নাম হয়ে যাবে চাকরিন্দার বাড়ি। সেই ভাবি আমি কথাটা করলুম। এলা তোমরা মনে করো বাড়ির সবাই বোঝাবুঝি করো, তোর বেটার সঙ্গে বোঝেক, বৌদির সাথে বোঝেক বুঝছিস। কিন্তু মুই এটা তো কম যে জায়গা জমি বেঁচে হইলেও কোটাটা যদি আটকের পাইস ভবিষ্যতে তোমার লাভ আছে, বুঝলে এটুকু কম। আরে যেহেতু বেটার ভবিষ্যতের ব্যাপার, সে না হয় মনে কর কষ্ট মষ্ট করে টাকা পয়সা জোগাড় করলাম, কিন্তু তারপরে ফির চাকরিটা শিওর হবে তো? আর লোকটাও আবার তোর কেমন চেনা জানা। আরে মুই তো তা কি করলুম, মোর বন্ধু হয় রে বন্ধু, একই সাথে বই পড়ছি।
মনে কর উনার চাকরিটা হয়ে গেছে আর দুর্ভাগ্যবশত মোর চাকরিটা হয় নাই, মুইও তো আর কম পড়াশোনা করং নাই, নাইলে মনে কর আজকে না মুইও ওরকম একটা পদেই থাকলুম হয়। আর তুই যে মনে কর টাকাটা দিব, টাকা তো মুই হাতত নিম না, টাকা তুই ডাইরেক্ট দিব উনারে হাতত, উনার বাড়ি যায়, এই এটাই বাড়ি করছে, এই সোনার বাংলা বাড়ি বলতে ভাড়া থাকে। আচ্ছা তুই তাহলে মোক একটু ভাবার সময় দে। ভাবার সময় দে বলতে কি, ওই টাকা পয়সাটা জোগাড় করায় ধন শুন 7-8 লাখ টাকা না। সে তো ধুন শুন হয় বুঝির লাগছং, কিন্তু মনে কর তুই চেষ্টা করলে টাকাটা তো জোগাড় করিস পাবো, কিন্তু চাকরি তো আর করে জোগাড় করি পাবো না, না চাকরি তো আর করে সুযোগ তোরটাই আসবে না। তাহলে দেখ মুই এলা বিকেল আর একবার খবরটা নিয়ে আসি, হইলেও জানাইস না হইলেও মোক জানাইস। দাও আমার গল্প। আর বাবা রস্ত তাও নেই, হ্যাঁ এইটা মোর বেটা। হয় না না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে বাবুওয়ালা তো ইয়া কোন কলেজ? মোর এই বুড়িরহাট কলেজ। বুড়িরহাট। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বাবুওয়ালা কলেজ বানামটা না ইংরেজিতে কত দাম? ও কলেজ ওই COLGAT। তাই নেই তুই কোস তোর বেটার পড়াশোনা বলে কোনো রকম একবারে বানানটা করি ফেল। শোন হাতছাড়া করিস না, টাকাটা ঝাঁকুড়ে জোগাড় করিস, চ্যাংড়ার ভবিষ্যৎটা হয়ে যাবে রে, এটা ভালো চ্যাংড়া, ভালো পড়াশোনা নেই বুঝছিস? তুই সন্ধ্যাবেলা আসি মেলায়, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ তা বদি যান, দেখে না যান রে বাবু। বাবা কিসের চাকরির কথা কয়? আরে ওই তোরে চাকরির জন্য আছে, ওই যে উনার বলে কোন একটা বন্ধু আছে, কোন বলে ডিপার্টমেন্টে আছে। এই লোক কথা বাইরে তাই তোমার বাপ বেটার কোনো হুঁশ নেই, বাড়ি শো এসো। চল আয় ভিতরে।